আজকে কই মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবো। কই মাছটা ভাইজে নেব, তাই দিয়ে দিলাম লবণ কুচি আর হলুদ কুচি, ভালোভাবে মাইখে নেব। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? মাছটা মাখা হয়ে গেছে, 10 মিনিটের মতো রেখে দেব। মাছ ভাজার জন্য দিয়ে দিব সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব মাছ। মাছগুলো একবার ভাজা হয়ে গেছে, উল্টিয়ে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা বাটিতে তুলে নেব। আলুগুলো একটু ভাজা নেব। আলুটা পিস করে উল্টে পাল্টে ভালোভাবে ভাজা নিলাম। এই তেলের ভিতরে দিয়ে দেবো বেশ কয়েকখানি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে ভাজা নেব। দিয়ে দেবো 2টা মরিচ কুচি। পেঁয়াজটা ভালোভাবে ভাজা নিয়েছি, দিয়ে দেবো মশলা। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মাছ আর আলু ভাজা নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো মাছ আর আলু। মাছ আর আলুটাও 10 মিনিটের মতো একটু কষিয়ে নেব, তারপরে সিদ্ধ হওয়ার জন্য ঝোল দেব। দেখুন কালারটা কত সুন্দর। কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাছ আলু কষানো হয়ে গেছে, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো ঝোল। ঝোল দিয়ে আলতোভাবে একটু নাড়াচাড়া করে নেব। তরকারি রান্না হয়ে গেছে, লাস্টে দিয়ে দেবো একটু টালা জিরার গুঁড়া। তাহলে সুন্দর একটা স্মেল বের হয় আর কালারটা অনেক সুন্দর হয়। আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন আর কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।